আসসালামু আলাইকুম। আজকে পাবনায় মসজিদ থেকে বের করে যুবদল নেতা, নাম আমি জানি বললাম না, তো একজন জামাত কর্মীকে কোপাইছে। তো কোপানোর ফলে আজকে যেটা হয়েছে সেটা হয়েছে যে উনি খুব মুমূর্ষু অবস্থায় হসপিটালে আছে, বাঁচবে কিনা সন্দেহ আছে। তো উনি সম্ভবত পাবনার 9 আসনের আপনার সমন্বয়ক ছিল বা কিছু একটা হবে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। ভাই, রাজনীতি করি না তো এত কিছুর সাথে আমার জড়িত থাকার দরকার নাই। জাস্ট ওই যে কথা বলি বললাম যে মনের বিবেক তাড়না থেকে কথা বলি, আর গরিব মানুষ যেন ভালো থাকে সেজন্য কথা বলি। আর হচ্ছে আপনার তো উনি বলতেছে যে যেভাবে আপনার মসজিদ থেকে বের করে মারা হয়েছে, আপনি চিন্তা করতে পারেন, মসজিদ থেকে বের করে। আমার কাছে এটাই খারাপ লাগছে এবং এই জায়গাটাতে আমি ফোকাস দিচ্ছি সবাইকে। তো আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সাথে সাথে পুলিশকে ফোন দেওয়া হয়েছে, সাথে সাথে প্রশাসনকে ফোন দেওয়া হয়েছে। তারা কোনো রেসপন্স করে নাই ভাই, তারা কোনো রেসপন্স করে নাই। আসছে অনেক পরে, আসছে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তখন আসছে। তো তারা বলতেছিল, ওনার এক ভাইস্তা বলতেছিল, আপন ভাইস্তা বলতেছিল, সম্ভবত আপনই হবে, তা আমার চাচারে হয়তো বা আমি আর ফিরে পাবো না। হ্যাঁ, মানে এই প্রশাসন কোনো কাজের না, এই প্রশাসনকে ফোন দিলে তারা আসে না, মানে এইভাবে বলছে, ঠিক এইভাবেই বলছে কথাগুলা। এবং ওইখানকার যে সমন্বয়ক বা সেক্রেটারি অ্যাটসেট্রা, যে যাই বলেন আপনারা, তো দেখলাম যে আপনারা বলতেছেন যে এটা এটা কি কি কোনো সুষ্ঠু পরিবেশ হইতে পারে নির্বাচনের জন্য বা কোনো কিছু। একটা পক্ষ তো চাচ্ছে নির্বাচন যাতে না হয়, স্টিল নাও চাচ্ছে। আর একটা পক্ষ চাচ্ছে যে নির্বাচন হয়ে যাক, মানে নির্বাচন হওয়া দরকার এবং মোস্ট এসেনশিয়াল নির্বাচন হওয়াটা আমি মনে করি। কারণ নির্বাচন হওয়ার পরে যাই ক্ষমতায় আসুক না কেন, দেশটাকে আপনারা প্লিজ মানে দুই হাত দিয়ে ধরেন, মানে দেশটাকে জাস্ট মানে শেষ করে ফেলছেন আপনারা।